বিএনপি কখনো পরিশ্রমী কর্মীদের সঙ্গে বেইমানি করে না, এমন প্রতি বক্তব্য নিয়ে 10 নম্বর ধুরাইল ইউনিয়নে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ভাষণ দিলেন বিএনপি নেতা ও শিক্ষাবিদ মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, যারা দুঃসময়ে রাস্তায় ছিল, মামলা হামলা সহ্য করেছে, চুপচাপ সংগঠন ধরে রেখেছে, তাদের অবদান বিএনপি কখনো ভুলে না। হালুয়াঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আবু হাসান বদরুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশ জুড়ে বারবার উঠে এসেছে একটি কথা, ত্যাগীরা অবহেলিত নয়, তারাই বিএনপির শক্তি। এই বক্তব্য বাস্তব রূপ নেই যখন দেখা যায় গোটা মাঠ জুড়ে গোলাপি টুপি পরা শত শত কর্মী একতাবদ্ধভাবে উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহর পক্ষে। বিশেষ করে তিনি মঞ্চে উঠে বক্তব্য শুরু করলে মাঠ জুড়ে উল্লাসের জোয়ার বইতে থাকে। তার প্রতি কর্মীদের এই ভালোবাসা প্রমাণ করে তিনি একজন সংগঠক নয়, কর্মীদের হৃদয়ের মানুষ। মোহাম্মদ মাসুম বিল্লাহ একজন অভিজ্ঞ রাজনীতিক এবং একাধারে শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবক। তিনি ছিলেন ধুরাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। এরপর দায়িত্ব পালন করেছেন যুবদল ময়মনসিংহ উত্তর জেলার সহসভাপতি, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জিয়া মঞ্চের সদস্য, কলেজ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক, পাবিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহসভাপতি, নাগরিক আন্দোলন কমিটি ও বিভাগীয় প্রেস ক্লাব ময়মনসিংহের সদস্য। বর্তমানে তিনি নাসিরাবাদ কলেজ ময়মনসিংহে প্রভাষক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে রয়েছে 4টি রাজনৈতিক মামলা, যা তার ত্যাগ সংগ্রামের প্রামাণ্য চিত্র। বক্তারা বলেন, ক্ষমতায় থাকা না থাকার চেয়ে বড় বিষয় হলো আদর্শের প্রতি অবিচল থাকা। যারা রাজপথে বিএনপির পতাকা ধরে রেখেছেন, তারাই দলের ভবিষ্যৎ। কর্মীরা বলেন, এই সমাবেশে আমাদের কষ্টের স্বীকৃতি পাওয়া গেছে, এখন আমরা আরও অনুপ্রাণিত। রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে বিএনপি যদি এমনভাবে মাঠকর্মীদের পাশে দাঁড়ায়, তাহলে ভবিষ্যতের সংগঠন আরও মজবুত হবে। আর ধুরাইলের এই সমাবেশে তাই প্রমাণ করল, ত্যাগী নেতাদের ঘিরে সংগঠন ফিরে পেতে পারে তার প্রকৃত শক্তি ও বিশ্বাস। যখন কোন বিএনপি কোন কর্মসূচিতে যেত না, নেতৃবৃন্দ যখন আমাকে ফোন দিত, আগামীকালকে কর্মসূচি আছে, আগামীকালকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু আছে কি, আগামীকালকে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন, তখন আমি যখন ধুরাইল ইউনিয়ন থেকে আপনাদেরকে নিয়ে গিয়েছি, তখন আমরা যা দেখেছি, যারা আমার সাথে গিয়েছেন, ভোট দিনে যারা গিয়েছেন, তারা এলাকায় কাকের মতো তাদেরকে কথা শুনতে হইতো। হালুয়াঘাটে একা যাইনি, আমি হালুয়াঘাটে হাজার হাজার নেতা কর্মী নিয়ে উপস্থিত হয়েছি। সেদিন ভোট দিনের সময় কোন জনসংখ্যা পাওয়া যেত না, কোন নেতৃবৃন্দ পাওয়া যেত না, সে সময় আমাকে কল করা হতো। আমি তখন আপনাদেরকে সাথে নিয়ে সাক্ষী আছে, এখনো ভিডিওতে সাক্ষী আছে, হালুয়াঘাটবাসী সাক্ষী, ময়মনসিংহ সাক্ষী, সাক্ষী থাকার পল্টন। মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। এই ধুরাইল ইউনিয়নের নাম নেওয়ার মতো যখন বিএনপি ছিল না, কর্মসূচি যাওয়ার মতো যখন বিএনপি ছিল না, আমি তখন সেই আন্দোলন ছেলে প্রিন্সের ডাকে তার হাতকে শক্তিশালী করার জন্য, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আমি তখন রাতের আধারে সিএনজি ঠিক করে আপনাদেরকে সাথে নিয়ে ময়মনসিংহ হয়েছে। আমি আজকে বলতে চাই, মাসুম বিল্লাহ 10 নম্বরে কি পরিশ্রম করেছে, হালুয়াঘাটে কি পরিমাণ সংগ্রাম দিয়েছে, ময়মনসিংহে কি পরিমাণে লুট নিয়েছে, ঢাকায় পল্টনে কি পরিমাণে লুট নিয়েছে, আজকের এই হাউসে প্রত্যেকটি নেতা কর্মী তার প্রমাণ।
প্রিন্স সাহেবের জন্য প্রতিটি প্রোগ্রামে 2000 3000 করে প্রোগ্রাম আমি কষ্ট করে সেদিন দিয়েছি। তাই বিএনপি মাঠে থাকে, আপনারা মাঠে ছিলেন, আপনাদেরকে আমি ফেরত যাই। দর্শক বিএনপি জিন্দাবাদ, হাওড়াঘাট বিএনপি জিন্দাবাদ, শহীদ আহমেদ জালের জিন্দাবাদ। তার কোনো সাপোর্ট নাই, আজকে পালিয়ে বেড়াতে হয় কেন?